আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা ইসলামিক ফারায়েজের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে বাবা হিসাবে কতটুকু সম্পত্তি পাবে, মা হিসাবে কতটুকু পাবে, ছেলে এবং মেয়ে স্ত্রী হিসাবে কতটুকু পাবে, আর ইসলামিক ফারায়েজ বন্টনের পূর্বে যে কাজগুলো, ওই কাজগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কারণ আপনি যখন একটা ইসলামিক ফারায়েজ করবেন, অবশ্যই বেসিক প্রিন্সিপালটা অনুসরণ করে করে আপনাকে কিন্তু আসতে হবে। না হলে আপনার ফারায়েজ বন্টনে কিন্তু ভুল হইতে পারে। তো যাই হোক, আমরা ট্রাই করেছি যে আপনাদের জন্য খুবই সহজভাবে, যাতে আপনার ওরকম এডুকেশনাল যোগ্যতা না থাকলেও, যেহেতু আমরা, বাস্তবতা হচ্ছে বাবা মারা আমাদের জন্য সম্পত্তি রেখে যান, ভাই বোনদের মধ্যে বন্টন করতে এখানে আমাদের সমস্যা হয়। তো এই ভিডিওটা আশা করি যে আপনার সেই সমস্যাটার কিছুটা হইলেও সমাধানটা আপনি নিজে থেকে নিজে নিতে পারবেন। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ কিছু বেসিক ধারণা। নাম্বার ওয়ান বেসিক সূত্র যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যতদিন জীবিত থাকে তার সম্পত্তিতে অন্য কারো কোনো অধিকার নাই। তার সম্পত্তি সে যেভাবে খুশি সেভাবে বিক্রি করুক, দান করুক, সে করতে পারে, কারো কাছে সে মুখাফি কিনা। তার মানে বলতে পারি আমরা 100% ওনারশিপ তার কিন্তু থাকে। তো একজন ব্যক্তি যখন মারা যায়, সর্বপ্রথম তার যে সম্পত্তিগুলোর উপর যে লাইবিলিটি আসে সেটা হচ্ছে ওই ব্যক্তির দাফন কাফনের যাবতীয় খরচ। বলবেন যে ভাই এটা আবার কত টাকা লাগে? ঢাকা শহরে যদি আপনি 50 বছরের জন্য একটা কবর যদি ক্রয় করেন, প্রায় 40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ হয়। এটা ছাড়া আমরা জানি অন অ্যাভারেজে 3 4 5 হাজার টাকাই খরচ হয়। তার মানে এইখানে যাবতীয় খরচটা ইনক্লুড হবে আপনার অবস্থার উপর ভিত্তি করে। তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ বাদ দিতে হবে। সেটা ভিন্ন কথা যদি কেউ শুভাকাঙ্ক্ষী হিসাবে ওই খরচটা বহন করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তার জন্য যা খুশি ভালো করবেন। এরপরে আসবে সেটা হচ্ছে ঋণ হিসাবে যে তার খরচাপাতিগুলো আছে, তার যে ঋণগুলো আছে সমস্ত ঋণ বাদ দিতে হবে। যাদের একটু টাকা পয়সা আছে দেখবেন যে ব্যাংক ঋণ থাকে, এ টাকা পায় ও টাকা পায়, এই সমস্ত টাকা পয়সা তার সম্পত্তি থেকে বাদ দিতে হবে। 3 নম্বরে দেখবো যে আমরা ওই ব্যক্তি মারা যাওয়ার আগে বৈধভাবে কোনো ওসিয়ত করেছে কিনা। যদি বৈধ অথেন্টিক 1/3 পর্যন্ত ওসিয়ত করে থাকে, এক্ষেত্রে মনে রাখবেন এখানেও একটা কনফিউশনের সৃষ্টি হয়। যে ধরলাম যে আমরা একজন ব্যক্তি 100 কোটি টাকা রেখে মারা গেল, তার দাফন কাফন বাবদ ধরলাম আমরা 1 কোটি টাকা আমরা খরচ করলাম, কবর কয় সহ যাবতীয় কিছু। এরপরে ঋণ হিসাবে তার হয়তো 50 কোটি টাকা ছিল, এটাও আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে তার আর প্রকৃত সম্পত্তি থাকতেছে কতটুকু? 49 কোটি। 100 কোটি থেকে এখন 49 কোটি টাকাই কিন্তু আছে। এই 49 কোটি টাকার 1/3 পর্যন্ত সে ইচ্ছা পোষণ করে যেতে পারে যে তার মারা যাওয়ার পর সম্পত্তিটা এই ব্যক্তি পাবে। তবে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে, যেমন ছেলে মেয়ে স্ত্রী, এদের বরাবর ওসিয়ত করা ফিকা অফ হানাফি, স্কুল অফ থট হানাফি অনুযায়ী বৈধ না। তারপরে অনেকেই প্রশ্ন করেন যে যদি কেউ ওসিয়ত করে তাহলে কি হবে? কথা হচ্ছে অন্য ওয়ারিশের আপত্তি থাকলে ওই ওসিয়তের কোনো ভ্যালু থাকবে না। আর ওসিওটা মৌখিক হইতে পারে, লিখিত কাগজে হইতে পারে, তবে কোনো প্রকার রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে না। রেজিস্ট্রেশন কেউ জীবিত থাকলে করলেও এটা অপশনাল। রেজিস্ট্রেশন করলে যে তার ভ্যালু কিছু বৃদ্ধি পাবে এমন কিছুই না। তাহলে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা এই 3টা কাজ সর্বপ্রথম আমরা কি করব? লক্ষ্য করব। এই 3টা ক্যালকুলেশন করার পরে তারপরে আসি আমরা মৃত ব্যক্তি মারা যাওয়ার দিন যারা জীবিত ছিলেন। তাইলে 1 নম্বর সূত্র কি? ওই ব্যক্তি মারা যাওয়ার দিন। তার মানে ধরে পূর্বে যদি উনি কোনো বিবাহ শাদী করে থাকেন, তার যদি আগের স্ত্রী যদি মারা যায়, ওই মৃত স্ত্রী কিন্তু কিছুই পাবে না। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে ওই ব্যক্তি মারা যাওয়ার দিন যারা সম্পত্তি দাবি করতে চায় তাদেরকে জীবিত থাকতে হবে। এরপরে পুরাতন ফারায়েজে সেই সময়কার কারা কারা জীবিত ছিল তা বের করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখেন যে আপনার দাদার সম্পত্তি এখনো বন্টিত হয় নাই, বাবাও মারা গেছে, এখন আপনার কাছে যখন ফারায়েজ বন্টনের জন্য আসে, আপনাকে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই উনি যেই দিন মারা যায় সেই দিন কারা কারা জীবিত ছিল।
যেমন ধরেন যে আপনার বাবা জীবিত ছিল, আপনার চাচা জীবিত ছিল, তাহলে আপনার বাবা এবং চাচার মাঝে আপনার দাদার সম্পত্তি আগে বন্টন করেন, তারপর আপনার বাবার অংশ থেকে আপনার দিকে আমরা সম্পত্তিটা বন্টন করব। তাহলে পুরাতন ফারাইজ গুলাতে আমরা প্রথমে দেখব যে ওই ব্যক্তি মারা যাওয়ার দিন কারা কারা জীবিত ছিল তাদের মাঝে আগে বন্টন করব। এরপরে আজকে যে দাবি করতেছে তার সাথে সেই সময়কার ব্যক্তি যিনি সম্পত্তিটা পেয়েছিলেন সেই অনুপাতে উনি কিন্তু পাবেন, এইটা মনে রাখবেন। এখন আসি সকল সম্পত্তিতে সবার অংশ মোতাবেক অংশীদারি পাবে, তার মানে আপনার শহরের জায়গা, গ্রামের জায়গা, পুকুর, বাড়ি, দোকান, ঘর যা আছে সকল অংশে সবাই তার সমপরিমাণে অংশ পাবে, কেউ কাউকে কি করতে পারবে না, ঠকাইতে পারবে না। যদি অংশ মোতাবেক দেওয়া না যায় তাহলে আমরা সম্পত্তির দাম নির্ধারণ করেও বন্টন করতে পারি, এটাও হানাফি স্কুল অফ থট অনুযায়ী এটা অ্যাপ্রুভাল, এটাতে কোনো বাধা নেই। মৃত ব্যক্তির সম্পত্তির মালিক কোন সূত্রে হয়েছেন তা দেখার বিষয় না, মানে ওই যে যিনি মৃত ব্যক্তি উনি সম্পত্তিটা কি বাবার কাছ থেকে পাইছেন, মায়ের কাছ থেকে পাইছেন, না উনি ক্রয় করছেন তা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে উনি মারা যাওয়ার দিন বা উনি মারা যাওয়ার কারণে, যেমন লাইফ ইন্স্যুরেন্স করা থাকলে উনি মারা যাওয়ার দিন অথবা মারা যাওয়ার কারণে যেই সম্পত্তি ওনার মালিকানায় এসে সেই সম্পত্তিটাই তার সম্পত্তি হিসাবে আমরা ধরে নিব। মায়ের জমি বা বাবার জমি বলে কোনো সম্পত্তি নেই। মেয়েরা যে বলে যেটা আমার মামার মায়ের জমি, ছেলে বলে বাবার জমি, এরকম জমি বলে কোনো জমি নেই। মৃত ব্যক্তির সম্পত্তি, তার সাথে আপনার সম্পর্কটা কি আপনার বাবা, আপনি আপনার অংশ মোতাবেক পাবেন। তাইলে মায়ের জমিতে মেয়েরা বেশি পায়, বাবার জমিতে মেয়েরা কম পায়, এরকম কিছুই কিন্তু ইসলামিক ফারায়েজে নাই, সেটা হিন্দু ফারায়েজে আছে। এরপরে বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী এরা থাকলে বাকি সবাই অন্য কেউ সম্পত্তি পায় না, এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। মানে ধরেন যে কারো যদি বাবা মা স্ত্রী ছেলে মেয়ে স্বামী এই ধরেন যে এদের মধ্যে যে কোনো একজন মারা যায়, পাঁচজন যদি জীবিত থাকে তাহলে আর অন্য কারো দিকে সম্পত্তি যাবে না, এরাই টোটাল সম্পত্তিটা পাবে। তাহলে আপনি যদি ফারায়েজ শিখতে চান, সর্বপ্রথম যদি এই পাঁচজনের ফারায়েজটা শিখে ফেলেন আপনার 80% ফারায়েজ শেখা কিন্তু হয়ে গেল। বাকি 20%-এর জন্য আপনাকে নানা প্রকার বই পড়তে হবে, নানা প্রকার থিওরি অনুসরণ কিন্তু করতে হবে। আর এইটাই আপনি 100-র মধ্যে 80% ফারায়েজ পাবেন। মৃত ব্যক্তির বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে অথবা স্বামী আছে। প্রচলিত মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 যেটা আছে এটা হচ্ছে নর্মাল ফারায়েজের ব্যতিক্রম। এটা শুধু একটা কথাই বলে, নর্মাল ইসলামিক ফারায়েজে যেটা হয় সেটা হচ্ছে যে নিকটবর্তী জীবিত থাকলে দূরবর্তী পায় না। তো এই জন্য ধরেন যে আপনার বাবা অথবা মা যদি আপনার দাদা দাদি অথবা নানা নানির পূর্বে মারা যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার চাচা জীবিত আছে, আপনি হচ্ছেন আপনার চাচার পরবর্তী প্রজন্ম, তো এই জন্য আপনার দাদার সম্পত্তি শুধু চাচা পাইতো। তো এই জন্য 1961 সালে আইন করে বলতেছে যে না, আমরা ধরে নিব ওই ব্যক্তি মারা যায় নাই, ওই ব্যক্তি মারা না গেলে যতটুকু পাইতো, মানে আপনার বাবা জীবিত থাকলে যতটুকু পাইতো, মা জীবিত থাকলে যতটুকু পাইতো, আপনারাও ততটুকুই পাবেন। এইটা হচ্ছে সিম্পল, এটাকে বলি যে আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশের সেকশন 4 রিপ্রেজেন্টেটিভ মতবাদ। এখন আসি আমরা বাবা। মৃত ব্যক্তির বাবা দুই ভাবে সম্পত্তি পাইতে পারে, দুইটা কন্ডিশন হইতে পারে। এক নাম্বার হচ্ছে যে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, বাবা যদি না থাকে আর যদি দাদা জীবিত থাকে তাহলে বাবার জন্য যেটা দাদার জন্য সেটা, শুধু একটাই কন্ডিশন, বাবা জীবিত থাকলে দাদা পায় না, এখানে আর কোনো পার্থক্য নাই। মৃত ব্যক্তির সম্পত্তিতে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে উনি অংশ মোতাবেক পান, মানে 6 ভাগের 1 ভাগ পান, আর সবাইকে দেওয়ার পর যদি কিছু জীবী থাকে সে অংশটাও পান, অথবা উনি শুধু অবশিষ্ট অংশ পান, তিনটার যে কোনো একটা অবস্থা হইতে পারে। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, তাইলে বাবা হিসেবে উনি টোটাল সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবেন, মানে 100 টাকায় 16 টাকা 67 টাকা পাবেন। আর যদি অন্য বাকিদেরকে দেওয়ার পর কেউ না নেয়, অবশিষ্ট থাকে, তাইলে ওই অবশিষ্ট অংশটা উনি পেয়ে যাবেন। কিন্তু ধরেন যে একজন ব্যক্তি মারা গেছে, তার কেউ নাই, শুধু বাবা জীবিত আছে, তাইলে বাবাই টোটাল সম্পত্তিটা পেয়ে যাবেন। তাইলে বাবার তিনটা অবস্থা হইতে পারে। যদি মৃত ব্যক্তির বাবা ছাড়া আর কেউ না থাকে, বাবাই টোটাল সম্পত্তি পাবে। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে তাহলে বাবা 6 ভাগের 1 ভাগ পাবে। যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে, মেয়েরা থাকে, তো বা অবশিষ্টদের দেওয়ার পর যদি কোনো অংশ বাকি থাকে, বাবা টোটাল অংশটা পেয়ে যাবে।
আর বাবার জায়গায় বাবা যদি জীবিত না থাকে তাহলে এই অংশ টাকা দাদা পেয়ে যাবে। তাহলে একদম সিম্পল আপনার জন্য মনে রাখা। এরপরে চলে আসি তাইলে মৃত ব্যক্তির মা। এটা শুধু নিজের মা, ওই যে ছোট মা, বড় মা, সৎ মা, এদের মায়ের কথা না, আপনি যার পেট থেকে হয়েছে মৃত ব্যক্তি তার। তো নর্মালি তার আমরা যদি বলি তার তিনটা অবস্থা হইতে পারে। তারপর আমরা এখানে দুটা লিখেছি মনে রাখার জন্য। একটা হচ্ছে যে 1/3, মানে উনি টোটাল সম্পত্তির 3/1 পাইতে পারেন। কখন? যখন মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, মৃত ব্যক্তি মারা গেছে, তার ছেলেও নাই, মেয়েও নাই। এবং কন্ডিশন আর একটা, তার একের অধিক ভাই বোন যদি না থাকে তখন উনি 3/1 পাবেন, মানে 100 টাকার মধ্যে 33 টাকা 33 পয়সা পাবেন। আর যদি তাদের সন্তান থাকে, চাই ছেলে থাক মেয়ে থাক, অথবা একের অধিক ভাই বোন থাকে, তখন উনি 6/1 পাবেন, মানে 16 টাকা 67 পয়সা পাবেন। তাহলে মায়েরটাও মনে রাখা খুবই ইজি। এখন আসি আমরা, তাহলে যদি কোনো স্ত্রী মারা যায় স্বামী কতটুকু পাবে? তো এই ক্ষেত্রেও নির্ভর করে, যদি তাদের ছেলে মেয়ে থাকে, মানে ওই মহিলার, চাই ওই স্বামীর গর্ভের হোক অথবা অন্য কোনো স্বামীর গর্ভের হোক, পূর্বে যদি তার বিবাহ হয়, তাহলে স্বামী হিসাবে, আর বৈধ বিবাহ থাকতে হবে স্ত্রী মারা যাওয়ার দিন, মানে বৈধ স্বামী হইতে হবে, পূর্বে তালাকপ্রাপ্ত স্বামী পাবে না। সন্তান থাকলে উনি 4/1 পাবেন, মানে 25% পাবেন। আর সন্তান না থাকলে স্ত্রীর 50% পেয়ে যাবেন। তাহলে স্ত্রী কতটুকু পাইতে পারেন? তো এটার ক্ষেত্রে কন্ডিশন, বৈধ বিবাহ চলমান থাকতে হবে, তালাকের নোটিশ পিরিয়ড কালীন সময়ও। আর একাধিক স্ত্রী থাকলে ওই একাধিক স্ত্রী বেশি অংশ পাবেন না, এক স্ত্রী যতটুকু পাইতেন একাধিকরা ভাগ করে নেবেন। সন্তান যদি থাকে 8/1, মানে 12 টাকা 50 পয়সা 100 টাকার মধ্যে। আর সন্তান না থাকলে 4/1, মানে 25 টাকা। আর একাধিক স্ত্রী থাকলে তারা একই অংশটা সবাই ভাগ করে নেবেন। এরপরে চলে আসি আমরা ছেলে এবং মেয়ে। নর্মালি স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে থাকে। তো ছেলে এবং মেয়ে যদি থাকে, নর্মালি কি করা হয়, যে একটা ছেলেকে দুইটা অংশ দিব, মেয়েকে একটা দিব। যেমন কারো যদি 5 ছেলে 2 মেয়ে থাকে, 5 ছেলের জন্য 10 ভাগ, 2 মেয়ের জন্য 2 ভাগ, টোটাল সম্পত্তি 12 ভাগ করব। আর শুধু যদি মেয়ে থাকে তাইলে এক মেয়ে হিসাবে উনি 50% পেয়ে যাবেন, বাকিরা অন্য কেউ পাবে। আর একাধিক মেয়ে থাকলে উনি 2/3 পাবেন। আর যদি দেখা যায় যে তার অবশিষ্ট ভোগীদের মধ্যে কেউ নাই, তাহলে একটা নীতি আছে, রদ নীতিতে এই মেয়েরা টোটাল সম্পত্তিও পাইতে পারেন, তবে এটা কন্ডিশন সাপেক্ষ। শুধু মেয়ে আর যদি বোন থাকে, তাহলে ধরেন যে একজন মৃত ব্যক্তির মেয়ে আর আপন বোন আছে, তাহলে মেয়ের সাথে মৃত ব্যক্তির বোন অবশিষ্ট ভোগী হিসাবে টোটাল সম্পত্তিটা পেয়ে যাবে। আর যদি ভাই থাকে, তবে ভাই বোন 2:1 অনুপাতে পাবে, মানে যিনি মারা গেছেন মৃত ব্যক্তির মেয়ে আছে আর ভাইও আছে বোনও আছে, তাইলে মেয়ে তো 50% পাইলো, বাকি 50% ওই ভাই এবং বোন, মৃত ব্যক্তির ভাই এবং বোন 2:1 অনুপাতে নিবে। তো আশা করি যে আপনারা, এই যে আমরা যেই মোটামুটি আজকে ছোট্ট একটু আলোচনা করলাম, এই আলোচনা থেকে কিছুটা হইলেও আপনি কিন্তু ধারণাটা পাইলেন যে ইসলামিক ফারায়েজের মূল কনসেপ্টটা কি, কিভাবে ইসলামিক ফারায়েজটা হচ্ছে। এই বেসিক নলেজটা যদি না থাকে, তখন কিন্তু আপনি বড় বড় ওয়েবসাইটে গিয়ে যাচাই বাছাই করেও বুঝবেন না যে ফারায়েজটা কিভাবে হচ্ছে। তো আমাদের এই প্লে লিস্টটা আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।